হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সোনিয়া। আজকে বেরিয়ে পড়েছি, একটু যাব দুজনে একটু ঘুরতে, আমি আর পৃথা। তো বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, টাইম অ্যাডজাস্ট করতে পারছি না। চলো, রাস্তা হেঁটে যাচ্ছি, হেলমেট নিয়ে নিয়েছি, সেফটি ফার্স্ট। তো সকলকেই বলছি, যারা গাড়িতে যাচ্ছ বা গাড়ি চালাও সবসময় হেলমেট পরো, এটা আমারও মনে হয় পরা উচিত। চলো, বেরিয়ে পড়েছি, রাস্তায় যাই, তারপর কথা হচ্ছে। দুজনে বেরিয়ে পড়েছি, চলো তো তারপর ব্রিজের সাইড দিয়ে একদম মানে ওভারব্রিজের তলা দিয়ে যাব বলে নেমে পড়েছিলাম। যাচ্ছি কোথায় সেটা হচ্ছে বলেই দিই, এলেই দেখতে পেয়ে যাবে। চলে এসেছি স্বপ্নপূরণে। আজকে রথের উৎসব উপলক্ষে স্বপ্নপূরণে ছিল রেশন দেওয়া। এমনি তো প্রত্যেক মাসে রেশন দেওয়া হয়ই, আর ছিল রেশন দেওয়া। আর ওনারা বাইরে থেকে এসেছিলেন, ওনারা কাপড় এনেছিলেন, তো সেগুলো দেওয়া। আর এদিকে সবাই ছিলেন, স্বপ্নপূরণের মেম্বার ছিল, আরও সবাই ছিলেন, সবাই মিলে সহযোগিতা করছে হাতাহাতি সব কিছু দিয়ে দেওয়ার জন্য। আর আমি ছিলাম, ভিডিও করছিলাম আমি যাওয়ার আগেই। রথের উৎসব যেটা বলেছি মেন ফেভারিট, সেটা হচ্ছে ফেভারিট না, যেটা রীতি অনেকেই করে, সেটা হচ্ছে জিলেপি আর পাঁপড় ভাজা। দাদা এর আগেই সবাইকে দিয়ে দিয়েছে, সেই ক্লিপটা আমি আর নিতে পারিনি। তারপর যে যার রেশনের কার্ডগুলো নিয়ে রেশন দেওয়া চলছিল। তারই মাঝখানে আমি একটু সবাইয়ের সাথে নিজে ছবি তুলে নিচ্ছিলাম। কিছুই না, মুহূর্তগুলো ক্যাপচার করা, আর কিছুই না। অনেকেই বলে যে হয়তো কাজ করলে দেখানো উচিত না, না কোনো কাজ করছি না, শুধুই একটা জিনিস কি, এই মুহূর্তগুলো ক্যাপচার করা, যেগুলো আমার ফোনে হয়তো থাকলেও রিমুভ হয়ে যাবে, কিন্তু যদি আমার ফেসবুকে থাকে সেটা হয়তো আজ থেকে 5 বছর পর আবার মেমোরি হিসাবে ফিরে আসবে। এটাই হয়। তো তারপরে কিছুক্ষণ ছিলাম, ওখান থেকে আবার বেশিক্ষণ না, তারপরেই বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে দুজনে চলে গিয়েছিলাম একদম নদীর ধার ধরে সোজা কোলাঘাট। ওটা কোলাঘাট না, হ্যাঁ ওটা কোলাঘাটই মনে হয়, সোনার বাংলোর দিকে। অনেক বহু বছর আমি ওদিকে যাইনি। তো পৃথা এর আগে গিয়েছিল, 2 দিন ঘুরে এসেছে, বললো জায়গাটা খুব ভালো। আর অনেক দিন আগে গিয়েছিলাম, তখনও সোনার বাংলো হচ্ছে, সবে চালু হবে এইরকম। আর এটা একটা কোলাঘাটের সরকারি বাংলো। এখান থেকে ভিতরে গিয়ে দুজনে একটা নদীর পাড়ে ফাঁকা মানে ফাঁকা জায়গা দেখে বসে বসে গল্প করা শুরু করেছিলাম। কারণ সত্যি বলতে আজকে চেয়েছিলাম দুজনেই একটু সময় কাটিয়ে সেই সময়টাকে ক্যামেরাবন্দি করে রাখার জন্য। এটাই হয়তো রয়ে যাবে সারা জীবন ফেসবুকের পাতায়। তো যাই হোক, ব্লগটা আমার দিতে অনেক দেরি হলো। আমি সেই দিনে হয়তো সাউন্ড দিতে পারিনি, বা অনেকটা দিন, প্রায় 15 দিন 20 দিন দেরি হয়ে গেল। কি করব, কিছু করার থাকে না কাজের মাঝখানে। আর এই তো দেখুন, এখানে কত লোক বসে আছে, পর পর পাট ধরে প্রচুর লোক বসে আছে। আর কাজের মধ্যে না হয়ে ওঠে না। অনেক ভিডিও ক্লিপ হয়তো এরকম রয়ে গেছে স্মৃতির পাতায়, তো কিছুভাবেই দেওয়া হয়নি। তবে হ্যাঁ, চেষ্টা করব আস্তে আস্তে গ্যালারিটা খালি করে ফেসবুকের গ্যালারিটা ভর্তি করার। আবহাওয়াটা খুব সুন্দর ছিল। আর নদীর ধার মানেই একটা আলাদা শান্তি, সেটা সবাই জানে, আর অনেকেই তাই যায় প্রায় দিন। আমাদের বাড়ির সামনেই মোটামুটি নদীর ধার, কিন্তু সময় ফেরে যাওয়া আর হয় না। চলে এসেছি। এটা কোথায়? সোনার বাংলা। এই যে সোনার বাংলার এদিকে স্পেসটা, দুজনে চলে এসেছি, শুধু দুজনে সময় কাটাবো বলে, আর কেউ নেই। আমরা খুব ভালো থাকি, বিশ্বাস করুন, আমাদের সাথে কাউকে দরকার নেই। একদম দুজনেই ভালো, দুজনের মতো টাইম স্পেন্ড করতে। আজকে রবিবার, ছুটির দিন, তার মাঝখানে স্বপ্নপূরণে একবার ঢুকেছিলাম, টুকটাক ওদের রেশন দেওয়া হচ্ছিল, তারপর এখানে এসে বসে পড়েছি। তারপরে একটু নদীর দিকটা ভালো করে ক্যাপচার করে নিলাম। কি শান্তভাবে বয়ে যাচ্ছে, তাই না? আবার যখন জোয়ার আসে তখন আবার আর এক রকম রূপ। আবার নদীর আড্ডা দিয়ে বেরিয়ে পড়েছি, একটু চা খাবো, তারপরে দেখা যাক আবার কি করা যায়। আজকে বলেছি দিনটা শুধুই আমাদের দুজনের, আর কারণ না, কেউ না, হ্যাঁ একদম না, কোনো আদার্স বন্ধু না, কেউ না, দুজনের মতনে কাটিয়ে আবার কাল থেকে যে যার ডিউটি, যে যার সব কিছু শুরু হয়ে যাবে। তো চলো চাটা খাই, ওখানে গিয়ে আবার ভিডিও করছি। এরপর এখানে
এখানে একটা দোকান হয়েছে, ও বলল আগের দিন নাকি চা খেয়েছে, পকোড়া খেয়েছে খুব ভালো। তো ভেজ পকোড়া নিয়েছিল 4 পিস 10 টাকা, আর একটা করে চপ নিয়েছিলাম 7 টাকা করে, 5 টাকা করে চা নিয়েছিলাম। তো চা, চপ আর ভেজ পকোড়া খেয়ে দিয়ে তারপরে দুজনে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। একদম প্রায় মানে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছে। তো সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি, হ্যাঁ, যে প্রায় সন্ধে। দুজনে খুব প্রচুর প্রচুর আনন্দ করেছি আজকে, দুজনের মতো সময় কাটিয়েছি। আবার একটুখানি ভিডিও করতে করতে একদম সোজা বাড়ি। দিনটা খুব ভালো কাটলো। এইভাবেই হয়তো আরও কটা দিন কেটে যাবে। সকলকে বলছি, সকলে ভালো থাকো, নিজেদেরকে সময় দাও, নিজেদের জন্য সময় বের করো, মাঝে মধ্যে একটু ঘুরে এসো, মনটাও ভালো থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য টাটা।